3 থেকে 4 বার ভালো করে ধুয়ে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিয়েছি। আশা করি তোমরা বুঝতে পারছো শাকটা আমি ঠিক কেমন কেটেছি। কড়াইয়ের মধ্যে লাল শাক দিয়ে দিলাম। এবারের মধ্যে 5টা জলপাই ধুয়ে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ আর চিনি। জল দিয়ে দিলাম। জলের পরিমাণটা একবার দেখে নাও, খুব বেশি জল দিলে কিন্তু হবে না। এই রেসিপির জন্য হলুদ ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু শাকের রংটা নষ্ট হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখো শাকটা কিন্তু এখানে 80% সেদ্ধ হয়ে গেছে। এবার জলপাইগুলো তুলে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শাকটাকে একটা গামলার মধ্যে ঢেলে নিলাম। শুকনো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। তেল গরম হলে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। হাতা দিয়ে সর্ষেগুলোকে একটু ফাটিয়ে দেব, তাহলে সর্ষের ফ্লেভারটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। জলপাইগুলো দিয়ে দিলাম। হাতা দিয়ে এরকম করে জলপাইগুলো গুলিয়ে দিতে হবে, তারপর একটু এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে। এই রেসিপিটি আমি জলপাই দিয়ে করছি, তবে তোমরা ইচ্ছে করলে তেঁতুল দিয়েও করতে পারো। এবার শাকটাকে এর মধ্যে ঢেলে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আর 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর দেখো শাকটা এখানে সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি পরিবেশন করার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। আর শাকের রংটা দেখো একটু পরিবর্তন হয়নি, কত সুন্দর একদম লাল টকটকে রয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু লাগে। এই রেসিপিটি আমার ছেলেদের ভীষণ প্রিয়। তোমরা বাড়িতে একবার করে দেখো, একদম কম সময় হয়ে যায়। বাড়ির ছোটরা ভীষণ মজা করে খাবে।